অবশ্যই। তোমার জন্য হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো এক দীর্ঘ এবং মায়াবী গল্প নিচে দেওয়া হলো। এই গল্পটি এক স্বপ্নদ্রষ্টা তরুণী এবং পাহাড়ের এক রহস্যময় লাইব্রেরিকে ঘিরে। অচেনা পাহাড়ে হারানো সুরের খোঁজে। ১ মেঘে ঢাকা শহরের হাতছানি। অরণি একজন ফ্রিল্যান্স লেখক, যার দিনগুলো কাটে ঢাকার কংক্রিটের জঙ্গলে ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালিয়ে। কিন্তু তার মন সবসময় পড়ে থাকত পুরনো বইয়ের পাতায় আর পাহাড়ের নীল কুয়াশায়। একদিন তার হাতে এলো তার পরলোকগত দাদুর একটা পুরনো ডায়েরি। সেখানে ধূসর কালিতে লেখা ছিল একটা জায়গার নাম, নীলগিরি উপত্যকার মায়াবী পাঠাগার। দাদুর লেখা অনুযায়ী হিমালয়ের পাদদেশের এক গহীন অরণ্যে এমন এক লাইব্রেরি আছে যেখানে গেলে মানুষ তার জীবনের হারানো উত্তর খুঁজে পায়। অরণি সিদ্ধান্ত নিল সে যাবেই। এক বুক সাহস আর কাঁধে একটা ব্যাগ নিয়ে সে রওনা হল অজানার উদ্দেশ্যে। ২ পাহাড়ের বাঁকে এক অচেনা বুড়ো। ৩ দিন বাসে এবং জিপে চড়ার পর অরণি পৌঁছল এক ছোট্ট গ্রামে, যেখান থেকে আর কোনো রাস্তা নেই। স্থানীয়রা তাকে সাবধান করে দিল, ওদিকে যেও না মা, ওটা মেঘের দেশ, ওখানে একবার কুয়াশা নামলে ফেরার পথ পাওয়া যায় না। কিন্তু অরণি দমল না। পাহাড়ের খাজ বেয়ে উঠতে উঠতে যখন সে হাঁপিয়ে উঠেছে, ঠিক তখন তার দেখা হলো এক অদ্ভুত মানুষের সঙ্গে। লম্বা সাদা দাড়ি, পরনে তিব্বতী আলখাল্লা আর হাতে একটা কাঠের লাঠি। লোকটা হেসে বলল, তুমি কি বইয়ের গন্ধ শুকে এখানে এসেছ? অরণি অবাক হয়ে মাথা নাড়ল। বৃদ্ধ পথপ্রদর্শক হয়ে তাকে নিয়ে চলল ঘন পাইন বনের ভিতর দিয়ে। কিছুক্ষণ পর কুয়াশা সরে যেতেই অরণির চোখ ছানা বড়া। পাহাড়ের গায়ে খোদাই করা এক বিশাল পাথরের অট্টালিকা। তার গায়ে লতাগুল্ম জড়িয়ে আছে, যেন প্রকৃতিরই একটা অংশ। ৩ মায়াবী পাঠাগারের রহস্য। ভেতরে ঢুকতেই অরণি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল। হাজার হাজার শেলফ, আর তাতে লক্ষ লক্ষ বই। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বইগুলোর কোনো লেখক নেই। বইয়ের মলাটে শুধু মানুষ